আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বেসিক বাংলা টিউটোরিয়াল ফটোশপ এর পার্ট 15। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ইমেজকে বড় থেকে ছোট, ছোট থেকে বড় এবং তা ফুল ক্যানভাস আকারে দেখা যায়। তো এখানে যেগুলো আছে ইমেজের মধ্যে, এখানে কালার মোডটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে একটু পরে আলোচনা করব। আগে আমি এই মোড এবং অ্যাডজাস্টমেন্ট পরে আলোচনা করব। আগে আমি ইমেজ সাইজ, ক্যানভাস, ইমেজ রোটেশন, ক্রপ, ট্রিম এবং রিমুভ অল, ডুপ্লিকেট এবং অ্যাপ্লাই ইমেজ, ক্যালকুলেশন, ভেরিয়েবল, অ্যাপ্লাই ডাটা সেট, ট্রেপ অ্যানালাইসিস ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে অন্যগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে আবারও বলছি, যারা আমার টিউটোরিয়ালগুলো প্রথম থেকে দেখেন নাই তাদের কিন্তু টিউটোরিয়ালগুলো বুঝতে সমস্যা হবে। তাই আমি বলবো প্রথম থেকে আমার টিউটোরিয়ালগুলো দেখে নেওয়ার জন্য, যাতে আপনাদের বেসিকে কোনো সমস্যা না থাকে। আপনারা চাইলে আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে, যে টিউটোরিয়াল বুঝতে সমস্যা হবে সেই টিউটোরিয়ালের নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। তা চলুন আমাদের আজকে টিউটোরিয়াল শুরু করি। তা এখন এখানে দুটো ইমেজ আমি নিয়েছি, একটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আর একটা হচ্ছে এই ইমেজটা। তা আমি এই ইমেজটাকে কন্ট্রোল টির মাধ্যমে ট্রান্সফর্ম করব। তাই আমি ইমেজটাকে বড় করি। আমি প্রথম ইমেজ থেকে এই রিমুভ অলের কাজটা দেখাই, পরে ট্রিমের কাজটা দেখাবো। এখন ধরুন এটা আমি কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে চারদিকে সমান আকারে বড় করলাম। এইখান থেকে আমি এটাকে এইটা না, নেভিগেটর থেকে এটাকে ছোট করে নিলাম বুঝতে সুবিধার জন্য। এটাকে আরো বড় করি। দেখুন এখন শুধু ডাবল ক্লিক করার পর হ্যাঁ, এটা ট্রান্সফর্ম সারলো। এখন দেখুন আমি পুরো ইমেজটাকে দেখতে পাচ্ছি না, আমি পুরো ইমেজটাকে দেখতে যাচ্ছি। এটা কিভাবে দেখব? এটা দেখার মধ্যে ফটোশপের মাধ্যমে ইমেজ যাবেন। ইমেজ থেকে এইখান দেখুন রিমুভ অল, এই যে এখানে ভালো করে খেয়াল করুন, রিমুভ অল এর মধ্যে ক্লিক করবেন। দেখুন পুরো ইমেজটা চলে আসছে। এখন এটা আপনার আগের অবস্থা চলে আসছে দেখার মতো। তো এখন আমরা এই ইমেজটাকে একই অবস্থায় করি। এটাকে আমি বড় করলাম। আমি পুরো ইমেজটা এখন দেখতে যাচ্ছি, দেখতে পাচ্ছি না, কারণ এটা বড় করার পর বাইরে চলে গেছে। এখন দেখতে গেলে এদিকে যে এদিকে দেখতে পাচ্ছি না, কোনো সাইড দিকে ফুল দেখতে পাচ্ছি না, আমি ফুল দেখতে যাচ্ছি। তাই আগেরটার মতোই ইমেজ আর রিমুভ অল, তখন পুরো ইমেজটা আমি দেখতে পাচ্ছি। তা এইভাবে আপনার রিমুভ অলের কাজ করে। তাই আগামী টিউটোরিয়ালে আমরা শিখব ট্রিম এবং ক্রপ দুটো সম্পর্কে। তা আজকে এই পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনাদেরই সুবিধা হবে। তাই